আসসালামু আলাইকুম। আজকে হলো কোয়েল পাখির বাচ্চা ফুটলো এবং আজকে খুবই কষ্ট পেয়েছিলাম যে কারেন্টগুলো ছিল না এবং আমি চিন্তা করছিলাম যে বাচ্চাগুলো পাবো না, কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো পাইছি এবং ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চাগুলো পাইছি আলহামদুলিল্লাহ। আমি মনে করছিলাম প্রত্যেকটা বাচ্চায় মারা গেছে ইনকিউবেটরে, এবং যে বাচ্চা মারা গেছে সে বাচ্চা মারা গেছে তাও অল্পই মারা গেছে, তাও 30টার মতো হতে পারে, না হতে পারে, তা দেখা যাবে না বাচ্চা কয়টা মারা গেছে। এবং কারেন্ট ছিল না সেটা আপনারা জানেন, ঝড়ের কারণে যে কারেন্ট ছিল না, অনেক খারাপ অবস্থা ছিল, ঝড় হয়েছিল আমাদের দিকে টানা প্রায় 2 দিনই কারেন্ট না থাকার মতো, কালকে কারেন্ট গেছে আজকে সকালে আসছে এরকম আর। তা কারেন্ট যাওয়ার কারণে আমার খুব ভয় কাজ করছিল যে বাচ্চাগুলো ফুটবে কিনা। আমাদের বাড়ির পাশে একজন আইপিএস আছে, তাদের বাড়ি নিয়ে যেতে চাইছিলাম কিন্তু নিয়ে যাই নাই, খুব টেনশনে ছিলাম যে বাচ্চা ফুটবে কিনা। তো আলহামদুলিল্লাহ সবগুলো ফুটছে এবং মাশাআল্লাহ এবার গোল্ডেন কালার বাচ্চা, যেটা ব্রাউন কালার, সেই বাচ্চাটা হলো 15টা প্রায় ফুটছে, দেখি আরো ফুটে কিনা। ফুটবে না জানি। তা আবার বৃষ্টি শুরু হয়েছে আমাদের এদিকে, তা অনেক বৃষ্টির কারণে মনে করেন যে অনেক প্রবলেম হচ্ছিল এবং ইনকিউবেটরের মেশিনের ডিমগুলো নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম যে ডিমগুলো ফুটবে কি ফুটবে না, কি করবো ডিমগুলো। তারপরে আমি আশায় ছেড়ে দিয়েছিলাম, তারপরে দেখি যে ইনকিউবেটরের মেশিন থেকে দেখি বাচ্চা ডাকছে, তারপরে আমার মনের ভিতরে শান্তি কাজ করলো। কিন্তু কারেন্ট ছিল না, ইনকিউবেটরের ভিতরে বাচ্চা থাকা সত্ত্বেও আমি দেখতে পারতেছিলাম না যে বাচ্চা আছে কি নেই। তারপরে আমি কি করলাম, তারপরে দেখতে চাইছিলাম, একবার একটু খুলে দেখছি, কোনো বাচ্চা ছিল না, এক কোনায় ছিল, সেটা আমি দেখতে পারি না আর কি অন্ধকারে। তারপরে হঠাৎ করে আমি যে স্কুলে চলে যাই, বলি যে বাচ্চা ফুটবে না আর কি করার। তাই স্কুলে যখন আমি চলে গেলাম, তারপরে স্কুলে যদি কারেন্ট এসেছে, পরে স্কুল থেকে কারেন্ট এসেছে, আমার আতঙ্কে কাজ করছিল যে স্কুলতে কারেন্ট চলে আসছে, বাচ্চাগুলো আল্লাহ জানে কি হয়েছে না হয়েছে। তারপরে আমি স্কুলতে 2টা ক্লাস বা 3টা ক্লাস করে ছুটি নিয়ে তারপরে চলে আসছি বাড়ি। পরে বাড়িতে আসার পর তারপরে আমি দেখি যে বাচ্চাগুলো তারপরে আমি ইনকিউবেটর খোলার সাথে সাথে দেখি আলহামদুলিল্লাহ বাচ্চা পুরো ভরপুর, মেশিনে প্রচুর বাচ্চা। এবার আলহামদুলিল্লাহ বাচ্চা বেশি আসছে আমার ইনকিউবেটর, এবং আমাদের খামারে অনেক সুন্দর গোলগাল বাচ্চা আসছে। তা কি করবো, তা আমাদের যে পাখিগুলো আছে পাখিগুলো আমরা বাড়াইছি। তো আজকে বাচ্চাগুলো ফুটলো আলহামদুলিল্লাহ, এবং বাচ্চাগুলো নিয়ে বোর্ডিং এ রাখতেছি। আর বাচ্চা বোর্ডিং 8 দিন বোর্ডিং দিব এবার। আর বাচ্চাগুলো এবার বোর্ডিং অল্প দিনই রাখবো, কারণ গরমকাল যেহেতু, তার জন্য বোর্ডিং অল্প দিন করব, মাত্র 8 দিন। এবং বাচ্চাগুলো দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটা বাচ্চা প্যারালাইজ হয়েছে, যেটা আমার আগে পরে কোনদিন হয় নাই প্যারালাইজ, কিন্তু এবার প্যারালাইজ হয়েছে। তা কোনো ব্যাপার না, এটা হয়েই থাকে স্বাভাবিক, এটা হলো প্রতিবন্ধী হয়েছে, স্বাভাবিক কোনো ব্যাপার না। আর এই যে কোয়েল ভাইগুলো কি সুন্দর মাশাআল্লাহ ডিম পেড়ে রাখছে, এবং আমি দেখতেছিলাম ডিম পারছে, কয়টা ডিম পারছে গুনতেছিলাম আর কি। গোনা শেষ, এখন চলে যাব আর আপনাদের যে দেখাবো টাইগার মুরগিগুলো, এবং এগুলো আলহামদুলিল্লাহ খুবই বড় হয়েছে। আর টাইগার মুরগিগুলো ডিম পারে সেটা আপনাদের দেখাবো। এবং আমার কোয়েল পাখির যে আমি খুব টেনশনে ছিলাম যে কারেন্ট আসবে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ কারেন্টটা চলে আসছে মাশাআল্লাহ, বাচ্চাগুলো ফুটছে। এবং তাই এটাই আর কি খামারের যে লস আর ক্ষতি, যেটা কারেন্ট গেলে বোঝা যায়, খামারিদের এইটাই হলো লস ক্ষতি, ক্ষতি হয় না, যখন হয় বোঝা যায় না কোন দিক থেকে ক্ষতি হয়ে যায়। এটাই আর কি বড় ক্ষতি ছিল, যদি হইতো তাহলে কিন্তু আমার অনেক টাকার ডিম চলে যাইতো। আর ডিম যাইতো সেটা আমার বড় কথা না, বাচ্চাগুলো যে বেঁচে থাকতেও তারা আলো দেখতে পারবে না, এটা আমার সবচেয়ে বড় কষ্ট ছিল। এবং বাচ্চাগুলোর জন্য আমার খুবই একটা মায়া সৃষ্টি হয়েছিল, কারণ যেহেতু আমি টানা 17টা দিন এই ডিমগুলো যত্ন করি, এই ডিম থেকে যে সময় বাচ্চা আসে সে সময় আমার অনেক আনন্দ লাগে, কিন্তু সে আনন্দটা ভেঙে যাচ্ছিল শুধুমাত্র একটা কারণে, কারেন্টের কারণে। তারপরে আমি আশাটা ছেড়ে দিই, কারণ বাচ্চা আর ফুটবে না, কারেন্ট না থাকলে জীবনে বাচ্চা ফোটে না, এবং বাচ্চা ভিতরেই আটকে মারা যায় ডিমের ভিতরে। তারপরে চেষ্টা করলাম, তারপরে কারেন্ট দেখি চলে আসে। তাই এটাই আমার ফার্স্ট যে ডিম ফুটা দেখে কারেন্ট চলে যায়, তা কোনো ব্যাপার না, কারেন্টটা চলে আসছে, আল্লাহ আমাকে বারাকা দান করছে, তা আলহামদুলিল্লাহ। তা চলেন আমরা একটা বিরতির পরে আসছি। But look at the business. Why is the graph going down like that? Profits means more happy clients. More business, right? Live up with, run up. Everybody gonna say it. Live up with, run up. Or in your life that gonna end up. Live up with, run up. Live up with, Live up with Pranab. আল্লাহ আমাকে খামারে বারাকা দান করছে। তা ভিডিওটা আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।